কাঁচা আমের এই রেসিপিটা দেখার পরে কারো মুখে পানি চলে আসলে সেই দোষটা কিন্তু আমার না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আর শেয়ার করছি টকটক ঝাল ঝাল আম মাখা রেসিপি বা আম ভর্তা রেসিপি। সবাই তো একই রকমভাবে আম ভর্তা করি না, আলাদা আলাদাভাবেই এই আম ভর্তাটা করে থাকি। আম ভর্তা তৈরির জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা আমি খোসা সহ তৈরি করতে পারতাম, কিন্তু অনেকে পছন্দ করে না, এই জন্য খোসা ছাড়াই আমি আম ভর্তাটা করছি। অনেকে এই আমটা থেতো করেও ভর্তা করে, সেটাও খেতে বেশ মজা হয়। চলুন আমি কিভাবে আম ভর্তা করি সেটাও আপনারা দেখে নিন। এই আম ভর্তাটা আমি যখন তৈরি করি চেষ্টা করি সবাইকে দেওয়ার, কারণ টক জিনিসটা একা একা খেলে মজা পাওয়া যায় না। এই আমের সিজনে আম ভর্তাটা চেষ্টা করবেন একবারের জন্য হলেও খাওয়ার, কারণ কাঁচা আমের যে পুষ্টিগুণটা থাকে এটা আমাদের শরীরের জন্য উপকারী, আর এটা আপনাকে আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। তো কথা বলতে বলতে আমগুলো আমি গ্রেট করে নিয়েছি। সবগুলো আম গ্রেট করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে 3টি শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন মরিচগুলো মুচমুচে করে ভাজার। আর দেখুন আমি কিভাবে ভাজছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি কিছু সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা ভেজে নিব। আমি কিন্তু এখানে সরিষাটা কাঁচা সরিষাটা ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সরিষা না থাকে সেক্ষেত্রে সরিষা না দিলেও চলবে। সরিষাটা খুব দ্রুত ভাজা হয়, এই জন্য চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এতে করে সরিষাগুলো ঠিক এইভাবে পুটপুট করে ফেটে উঠবে। সরিষাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে বাটাবাটির কাজ। আমি এখানে সরিষা এবং মরিচ বাটার জন্য রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে দানা দানা ভাব রাখতে পারেন, তবে আমি মিহি করে বেটে নিয়েছি। যার যেটা পছন্দ ঠিক সেইভাবে আপনারা বেটে নিতে পারেন। তো এই যে আমার মশলাগুলো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী মশলাটা দিবেন, তবে এই মশলাটা আপনি রেখে আম কেটে নিয়েও মশলা হিসেবে এটা খেতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এখানে গুঁড়ো অ্যাড করা যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব চটকে মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে মাখছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার তো আম ভর্তা বা আম মাখা দেখে এত পরিমাণ আমি ভয়েস দিচ্ছি অথচ আমার মুখে পানি চলে আসছে, এত পরিমাণ মজা হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।